জিন্নুরাইন টিভি সুস্থ সংস্কৃতির বাহক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমরি ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবি' আহওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে মুক্তি দিয়ে, পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, আর আমাদের হায়াতও দামি। হায়াত সবচেয়ে দামি। আমার হায়াত আছে তো আমার কাছে গাড়ির দাম, হায়াত আছে তো আমার কাছে জমির দাম, হায়াত আছে তো আমার কাছে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের দাম, হায়াত আছে তো আমার কাছে টাকার দাম। হায়াত নাই, তার মানে সর্বশ্রেষ্ঠ দামি হায়াত। আর এই দামি হায়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি কাজে ব্যয় করার তৌফিক দান করছেন। এই মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অনেক দামি হওয়ার কারণে, যেরকম দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়, যেরকম অমুক দেশে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আছে, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইস, মানে মিলিটারি ঘিরা ফেলাইস, ঠিক আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইস। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أنهما شهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। শুধু তাই নয়, এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমরা ঢুকছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে এখান থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ করাইয়া এবার ক্লিয়ার সাফ হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত, এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে শুধু গুনাহ মাফই নয়, ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। অগ্রহণের মাস, এই মাস আমাদের জন্য খুব বেদনাদায়ক মাস। এই মাসেই আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এই মাস আমাদের জন্য বহু শিক্ষণীয় মাস, ইতিহাসের মাস। আজকে অগ্রহণের দ্বিতীয় দিন, আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে চরমনাইয়ের মাহফিলে একটা ধারাবাহিকতা আছে। প্রথম দিন সাধারণত ইলমে মারিফাত সম্পর্কে বেশি আলোচনা করা হয়, দ্বিতীয় দিন ইলমে শরিয়াত সম্পর্কে বেশি আলোচনা করা হয়, আর তৃতীয় দিন মাদ্রাসা সংক্রান্ত অন্যান্য বিষয় সম্পর্কে বেশি আলোচনা করা হয়। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বয়ানগুলি আমরা যা শুনছি, দেখছি, আব্বাজান রহমতুল্লাহ আলাইহির প্রত্যেকটা বয়ানই ছিল সমষ্টিগত, সমন্বয়। এর মূল কারণ হলো
আসলে এলমে শরিয়ত, এলমে মারিফাত আলাদা কোনো বিষয় নয়, বরং এলমে মারিফাত শরিয়াতেরই একটা অংশ। এটা শরিয়াতের একটা অংশ, না আলাদা কোনো জিনিস না। কিন্তু যখন ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করব তখন ভিন্ন ভিন্ন নাম দেব, কিন্তু সবই এক। যেমন আমি মানুষ, এক কথায় আমি মানুষ। মানুষ বলতেই এর হাত আছে, পাও আছে, চক্ষু আছে, হাড় আছে, লাংস আছে, কিডনি আছে, এর সমন্বয় মানুষ। ঠিক মনে রাখতে হবে, শরিয়াত মানে এর মধ্যে মারিফাত আছে, তরিকত আছে, হাকিকত আছে, এলমে ফিকহ আছে, এলমে তাসাউফ আছে, এর সমন্বয় হলো শরিয়ত। কি কথা ঠিক না? অনেকেই আমরা মনে করি যে শরিয়তের প্রয়োজন না, আমি মারিফাত অনুযায়ী আসি। আসলে এটা নিছক একটা ভ্রান্ত ধারণা। আপনি মারিফাত পাবেন কিভাবে শরিয়ত ব্যতীত? সম্ভব কিভাবে? যেরকম কেউ যদি বলে আমার ফুলের দরকার নেই, ঘ্রাণের প্রয়োজন, আমার গোশের প্রয়োজন না, স্বাদের প্রয়োজন, আমার বিবাহের প্রয়োজন নাই, আমার সন্তানের প্রয়োজন, আমার মিষ্টির প্রয়োজন নাই, আমার স্বাদের প্রয়োজন, কেউ যদি এই কথা বলে তখন তাকে বলবে বোকা। ফুলের সাথী ফুলের ঘ্রাণ, মিষ্টির সাথী মিষ্টির স্বাদ। যেরকম মিষ্টির স্বাদকে মিষ্টির থেকে আলাদা করা যায় না, ফুলের ঘ্রাণ ফুলের থেকে আলাদা করা যায় না, ঠিক শরিয়তকেও মারিফাতকেও শরিয়ত থেকে আলাদা করা যায় না। এইটা আমরা সুন্দরভাবে এইভাবে বুঝতে পারি। যেমন আমি মানুষ, দুইটা জিনিসের সমন্বয়ে আমি মানুষ। আমার একটা জেসেম আছে আর একটা রুহ আছে। কেউ যদি বলে আমার জেসেমের প্রয়োজন হয়, শরীরের প্রয়োজন, রুহুর প্রয়োজন, শরীরবিহীন রুহু এই জগতে থাকবে না। আবার কেউ যদি বলে রুহু সবচেয়ে গুরুত্বপূর্ণ, রুহু দামি, আমার রুহের প্রয়োজন, শরীরের প্রয়োজন নাই, রুহুর প্রয়োজন, তার রুহু দেশে থাকবে না। শরীরবিহীন রুহু, রুহুবিহীন শরীর যেরকম অস্তিত্ব লাভ করতে পারে না, ঠিক মারিফাত বিহীন শরিয়াত, শরিয়াত বিহীন মারিফাতও অস্তিত্ব লাভ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেতাব করে বলতেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। হে আমার নবী, আপনাকে আমি যেই শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, আপনি শরিয়াতের অনুসরণ করেন, অনুকরণ করেন, ইত্তেবা করেন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল মূর্খ যারা নিজের খেয়াল খুশি অনুযায়ী কথা বলে, চলতে চায়, ওই মূর্খ জাহেলদের অনুকরণ করিয়েন না। হাযা বাসাইরুল লিন-নাস ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিকওমি ইউকিনুন। হাযা বাসাইরুল লিন-নাস ওয়া হুদাউ ও রাহমাতুল লিকওমি ইউকিনুন। দেখেন শরিয়তকে আল্লাহ পাক কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। বাসিরাতের জমা বাসায়ের, অন্তর্দৃষ্টিকে বাসিরাত বলা হয়, বাহ্যিক দৃষ্টিকে বাসার বলা হয়, বাসারা। আর বাসিরাত অন্তর্দৃষ্টিকে বলা হাযা বাসাইরুল লিন-নাস। এই শরিয়ত হলো মানুষের অন্তর্দৃষ্টি সৃষ্টি করে, অন্তরের চক্ষু উন্মোচন করে, দূরদর্শিতাপূর্ণ হয়, জ্ঞান লাভ করে। কি কথা ঠিক না? অহুদান, এটা পথ, রাস্তা, এবং কি রহমত, সবার জন্য না, লিকওমি ইউকিনুন, যারা আখিরাতকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? যাদের ইয়াকিন আছে, বিশ্বাস আছে। ইসলামের সূচনাই হলো বিশ্বাস। বিশ্বাস হলো ভিত্তি। বিশ্বাস আছে তো কাজ হবে, বিশ্বাস নাই কাজ নাই। এজন্য ঈমান হলো মুকদ্দম। সমস্ত আমলের জন্য শর্ত হলো ঈমান। ঈমান আছে তো আমল অস্তিত্ব লাভ করবে, ঈমান নাই আমল অস্তিত্বই লাভ করতে পারবে না।
খুব ভালো মতো মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজের সূচনা বিশ্বাস, আর এই বিশ্বাসের উপরই কাজ হয়। বিশ্বাস নাই কাজ নাই। যেমন আপনি 5 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি উঁচা একটা ইটের রাস্তা করাস, উঁচা কতটুক? 3 ইঞ্চি, চওড়া 5 ইঞ্চি, এর উপর থেকে সবাই তো হাঁটতে পারবো। 3 ইঞ্চি উঁচা, তো কি হাঁটা যাবে কি যাবে না? কথা বলেন। কিন্তু এই ওয়ালটা যদি 500 ফিট উঁচা হয়, কারণটা কি? যখন 3 ইঞ্চি উঁচা ছিল তখন আপনার বিশ্বাস ছিল, আস্থা ছিল, আমি হাঁটতে পারবো, বিধায় আপনি হাঁটতে পারছেন। কিন্তু যখন 500 ফিট উঁচা হয়ে গেছে, একই চওড়া, হাঁটতে পারবেন না কেন? বিশ্বাস নাই, আস্থা নাই। যখন আস্থা হারায় গেছে, কাজও বন্ধ হয়ে গেছে। আস্থা বিশ্বাস ছিল, তখন কাজও চলতেছিল। এই যত নাস্তিকরা নামাজ পড়ে না, কারণটা বিশ্বাস নাই। আর সহজে বুঝাই, আপনার বন্ধু হঠাৎ তার পকেট থেকে একটা সাপ বের করছে, আপনি লাফ দিয়ে চিল্লা দিয়ে পড়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। কিন্তু আপনার বন্ধু খিটখিট করে হাসতেছে, একই সাপ, দুইজনের অবস্থা দুই রকমের। একজনে লাফ দিয়ে পড়ে গেছে, আর একজনে হাসতেছে, কারণটা কি? একই জিনিস। যার মধ্যে বিশ্বাস হয়েছে অরিজিনাল সাপ, সে ভয় পেয়ে গেছে, লাফ দিছে। আর যে মনে করছে 2 নাম্বার নকল, খেলনা সাপ, সে হাসতেছে। সাপ এক, কাজ 2 ধরনের। 2 ধরনের কাজের কারণটা কি? আসলে কাজের মধ্যে তাফাউত না, ব্যবধান না, ব্যবধানটা ছিল বিশ্বাসের মধ্যে। কাজে বিশ্বাসের সামারা, বিশ্বাসের রেজাল্ট, বিশ্বাসের সামারা ফল হলো কাজ। তাহলে আমি প্রথম বিশ্বাস করছি, এরপর আমার কাজ সৃষ্টি হয়েছে। কথাটা বুঝাতে পারি নাই। সাপ যখন দেখছি, বিশ্বাস যার সৃষ্টি হয়েছে নকল, সে হাসছে। যে মনে করছে অরিজিনাল, সে ভয় পাইছে। একই সাপ। তাই বিশ্বাসের কারণে তাদের কাজের মধ্যে পার্থক্য। আসলে কাজের পার্থক্য না, পার্থক্য হলো বিশ্বাসের। ঠিক যারা কবরের আযাবকে বিশ্বাস করে, কবরের আযাব শুনলে তাদের মধ্যে এক ধরনের হালাত পয়দা হয়, অবস্থার পয়দা হয়। আর যারা কবরের সাপকে বিশ্বাস করে না, তারা কবরের আযাব শুনলে হাসি পায়। তাহলে মৌলবীরা শুরু করছে কি, কি বলতেছে? আসলে মূল ব্যাপারটা হলো বিশ্বাস। যে বিশ্বাস করছে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছা করিয়া, এত লক্ষ এক কোটি বছর জাহান্নাম, তার জীবন যেতে পারে, নামাজ কাজা করে না। আর যে মনে করে পড়লে পড়লাম কি হবে, তাকে আপনি ধাক্কা দিয়ে মসজিদে ঢুকাতে পারবেন না। দেখেন নামাজ কত বড় গুরুত্বপূর্ণ এক আমল। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার এটা জাহান্নামের নাম। জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। দ্বিতীয় হলো সাকার, তৃতীয় হলো হুতামা, তারপরে জাহিম, এরপরে হলো লাজা, এরপরে হইলো কি জানি মনে নেই, তারপরে হলো যাই হোক মনে, হাবিয়া শেষ, 7 নম্বরে হাবিয়া। দেখেন সাকার কঠিন এক জাহান্নামের নাম। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কঠিন জাহান্নামে কোন জিনিস নিয়ে আসছে, কোন জিনিস নিয়ে আসছে? কাদেরকে প্রশ্ন করা হবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জবাব দিবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো নামাজ না পড়া। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার প্রথম কারণ। যে বিশ্বাস করছে যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, তার জীবন যেতে পারে কিন্তু নামাজ কাজা করতে পারে না। আর যা মনে করে মৌলবীরা কি বলে, কোরআন কি বলে, সে দেখবেন বাদাম খুঁজতে থাকবে,
চাটকি চাটাম মারতে থাকবে, বহুতে গল্প গুজব করতে থাকবে, কিন্তু নামাজের কাছে যাবে না। বিশ্বাস মারাত্মক। এই ঈমান বা বিশ্বাসের 3টে স্তর আছে। কয়টা স্তর ভাই? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন জানিয়া বিশ্বাস করা, আইনুল ইয়াকিন দেখিয়া বিশ্বাস করা, হকুল ইয়াকিন ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। যেমন আমরা বাঘ সিংহ সম্পর্কে জানছি, কোনোদিন দেখি নাই। বাঘ সিংহ সম্পর্কে খুব হিংস্র, খুব মারাত্মক, আক্রমণ করলে মানুষ বাঁচতে পারে না, কিন্তু আক্রমণ কোনোদিন দেখিও নাই, আক্রান্ত হইও নাই, শুনছি। আচ্ছা বলেন তো, আমরা কোনোদিন বাঘের আক্রমণ দেখিও নাই, নিজে আক্রান্ত হই নাই, কিন্তু প্রত্যেকেই শুনছি বাঘ মারাত্মক, বাঘ মারাত্মক, বাঘ মারাত্মক। আচ্ছা এই বাঘের কথা শোনার পরে আপনাদের প্রত্যেকের মধ্যে বাঘের হিংস্রতা সম্পর্কে বিশ্বাস আছে কি নাই? প্রত্যেকের। অথচ আমি দেখিও নাই, আমি নিজে ভুক্তভোগীও হই নাই। হঠাৎ যদি শোনেন এখানে বাঘ আসছে, স্টেজের পিছনে বাঘ বাঘ, কি হবে মজলিসের অবস্থা? সবাই তো দৌড়পাল্লা শুরু করবে। যদি গ্রামের মধ্যে বাঘ আসছে কেউ শুনে, দেখবেন ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। স্ত্রী বলবে ঘরে কিছুই তো নাই, আপনি সন্ধ্যার আগে দরজা বন্ধ করলেন কেন, খাওয়া কোথায়? তখন স্বামী জবাব কি দিবে? যে তুমি কি শোনো না বাঘ আসছে, এলাকায় বাঘ আসছে, আজকে না খেয়ে থাকবো, কিন্তু বাহিরে নামতে পারবো না। দেখেন বাঘ দেখে নাই, শুনছে। এরকম বাঘের কথার বিশ্বাসে খানার থেকে নিজেকে নিবৃত রাখছে, না খেয়ে থাকবো সিদ্ধান্ত গ্রহণ করছে, কিন্তু সন্ধ্যার পরে রাস্তায় নামবো না, বাহিরে নামবো না। যদি প্রশ্ন করা হয়, এ ভাই তুই ঘরের দরজা বন্ধ করছো কেন, তুই কি বাঘ দেখছস কেন না, আক্রমণ করছে কেন না, তা ভয় পাইতেছো কেন, যেটা দেখোস না আক্রান্ত হওয়া নাই, ভয় পাইতেছো কেন? বলে ভাই লক্ষ লক্ষ মানুষ বাঘের হিংস্রতা সম্পর্কে বলছে, এত মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে, এত মানুষে মিথ্যা কথা বলতে পারে না। কাজে তুমি যাই বলো আর না বলো, আমি না দেখলেও এত মানুষ যেহেতু বাঘ খুব মারাত্মক এই বয়ান করছে, কাজে আমি না খেয়ে থাকবো, কিন্তু সন্ধ্যার পরে বাহিরে নামবো না। এর নাম হলো শুনিয়া বিশ্বাস আর দেখিয়া বিশ্বাস। আপনারা গেলেন সুন্দর মানে কাজ করার জন্য, মধু কাটার জন্য, গাছ কাটার জন্য, হঠাৎ আপনার সাথীকে বাঘে আক্রমণ করছে, আপনার সামনে আক্রমণ করছে, আপনি দেখলেন ট্যাংটা ছিঁড়ে ফেলাইস, কলিজা ফাইরা ফেলাইস, আপনি দৌড় দিয়ে চলে গেছেন। বাঘের হিংস্রতা, তার আক্রমণ, তার অবস্থা নিজের চোখে দেখছেন। এখন বলেন তো, আগে শুনিয়া বাঘের উপরে যে বিশ্বাস ছিল, এখন কি বাঘের বিশ্বাস বাড়ছে না কমছে? যে ব্যক্তি নিজের চোখে বাঘের আক্রমণ দেখছে, এই ব্যক্তি বাঘের কথা শোনার সাথে সাথেই দেখবেন ঘরের দরজা তো বন্ধ করছি, এরপর বারবার চেক করতেছে দরজা ঠিক মতো বন্ধ হইল কিনা, না আবার ফাঁকা হয়ে গেল, না অবস্থা কি হইল। দেখবেন কখন উঠে বসে, উঠে বসে। যদি প্রশ্ন করে ভাই কি ঘটনা, কি তুমি করতেছো কেন, সবই তো বন্ধ, তুমি কাঁপতেছো কেন, তোমার পশম দাঁড়ায় গেছে কেন, তোমার চক্ষু লাল হয়ে গেছে কেন? সে বলবে ভাই তুমি তো জানো না, তুমি বাঘের আক্রমণ দেখো না, আমি দেখছি নিজের চোখে, খুব মারাত্মক, তার দাঁত হুঙ্কার, তার থাবা এত মারাত্মক, আমি তো বলতেই পারতেছি না, আমার চোখের সামনে সময় ভাসতেছে, দেখুন আমি অস্থির হয়ে গেছি। এর হল দেখিয়া বিশ্বাস করা, আর ভুক্তভোগী হইয়া বিশ্বাস করা। আপনি গেলেন সুন্দরবন, হঠাৎ বাঘই আপনাকে আক্রমণ করছে, আপনার হাত ছিঁড়া ফেলাইছে, পাওয়াকে ছিঁড়া ফেলাইছে, থাবা মারছে, এক থাবায় একেবারে এখান থেকে শুরু করে মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত সব আশ্রয় ফেলাইছে, হায়াতের জোরে বেঁচে গেছেন। এখন বলেন তো বাঘের ভয় আপনার কলিজার মধ্যে কেমন ঢুকছে? আমাদের বাংলা ভাষা বলে খ্যাত্তর পাওয়া। দেখবেন অনেক বাচ্চাদেরকে যদি কোনো কুকুর আক্রমণ করে, পাগলা কুকুর, কুকুর কুত্তে কুত্তে করে ডাক দিয়ে ওঠে, ভয় পেয়ে গেছে।
যদি প্রশ্ন হয়, ভাই তুই দিনে হাঁটতেছস, রাস্তায় হাঁটতেছস, দিনই দুপুরে কোথায় কুকুর? বলে তুমি তো কুকুর দেখো না, কিন্তু আমি তো কুকুর ছাড়তে পারি না, কুকুর ছাড়াইতেই পারি না, সব সময় আমার চোখে কুকুর ভাসতে থাকে। এমন ভয় পাওয়া পাইছি, আমি যতই কুকুরকে ভুলতে চাই, কিন্তু কুকুর তো আমাকে ছাড়ে না, আমি তো ভুলতেই পারি না। এই ভয়তে অনেক মানুষ পাগল হয়ে যায়, ব্রেন খারাপ হয়ে যায়। ভয়ের চোটে মানুষের এমন অবস্থা হয়, সে আর দ্বিতীয় কোনো কাজই করতে পারে না। কি কথা ঠিক না? যদি প্রশ্ন করেন, কি রে ভাই তুই নামাজ পড়স কেন শীতের সময়, এই ঠান্ডা প্রচন্ড? বলে ভাই নামাজ না পড়লে জাহান্নাম। এখন নাস্তিক যদি প্রশ্ন করে, জাহান্নাম দেখছো? জাহান্নাম দেখছো? এই এত কষ্ট করে রোজা রাখছো কেন? পানির পিপাসায় তোর চেহারা লাল হয়ে গেছে, তোর জিভটা শুকায় গেছে, তুই শুকিয়ে টনটন হয়ে গেছো, রোজা রাখছোস কেন? বলে ভাই রোজা না রাখলে তো জাহান্নাম। বলে জাহান্নাম দেখছোস? বলে না তো। জাহান্নাম দেখে না, একটা রোজা রাখস, নামাজ পড়া শুরু করছে। তখন ও কি জবাব দেয়? বলে ভাই যদিও আমি জাহান্নাম দেখি নাই, লেকিন লক্ষ লক্ষ নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, লক্ষ লক্ষ সাহাবারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যেরকম বাঘ আমি দেখিনি, আক্রান্ত হই নাই, যদি মানুষ বলার কারণে, অথচ সমস্ত মানুষ সত্যবাদীও না, গ্যারান্টি নাই সত্যবাদিত্বর, কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদীর উপরে গ্যারান্টি আছে। কাফেররা বসাল আমিন আসুদুক, এর চেয়ে সত্যবাদী কেউ নাই। কোন নবীর থেকে কোনোদিন মিথ্যা প্রকাশিত হয় নাই। শুধু বাদ দেন ইসলাম কাকে বলা হয়, ইসলাম কত বড় সত্যের উপরে গ্যারান্টি দেয়। কোন মানুষের থেকে যদি জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়, একবার, সে যত বড় আবেদ হোক, সে যত বড় দরবেশ হোক, কিন্তু তার সাক্ষ্য আর কোনোদিন কাবিলে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। যেখানে ইসলাম সাক্ষীর ব্যাপারে মিথ্যা প্রমাণিত হলে তার থেকে কোনোদিন সাক্ষী গ্রহণ করে নাই। মুহাদ্দিসিনে কেরাম যদি জিন্দেগিতে কার থেকে একবার মিথ্যা প্রমাণিত, কয়বার? কথা বলেন। মিথ্যা বাদ দেন, যদি ধোঁকাবাজি প্রমাণিত হয়েছে একবার, সমস্ত মুহাদ্দিস একমত এই হাদিস মৌজু হাদিস, এই হাদিস অগ্রহণযোগ্য হাদিস, এই হাদিস মিথ্যা হাদিস। যদি একবার, ইসলাম চিনেন, ইসলাম বুঝেন, তোমরা ইসলাম সম্পর্কে কি জানো? সমস্যাই তো এখানে, যেখানে একবার জিন্দেগিতে কাউর থেকে মিথ্যা প্রকাশিত হলে আজীবনের তরে সে হাজারো কসম করে যদি সত্য কথা বলে, কসম করে যদি হাদিস বলে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম তার হাদিসকে কোনো দিন কবুল করবে না। হতে পারে এখানেও সে মিথ্যা বলছে। যদি একবার ইসলামী জগতে কেউ মিথ্যা প্রমাণিত হয়, তার সাক্ষ্য কোর্ট কোনোদিন গ্রহণ করবে না। যেখানে মুসলমানদের সাক্ষ্য যদি একবার মিথ্যা কথা বলে, সেখানে কোর্ট যদি তার সাক্ষ্য গ্রহণ না করে, মুহাদ্দিসিনে কেরাম যদি তার হাদিস গ্রহণ না করে, সেখানে আমরা কিভাবে বিশ্বাস করি যে নবীরা মিথ্যা কথা বলতে পারে? কিভাবে বিশ্বাস করি? হ্যাঁ, কাজে যেহেতু নবীরা বলছেন, সাহাবারা বলছেন যে আল্লাহ ওয়ালাদের, আল্লাহর ওলিদের জীবনে কোনো কালিমা নাই, যাদের রক্তের মধ্যে হারামের কোনো ফোঁটা নাই, যারা কোনোদিন কারোর সাথে ধোঁকাবাজি করে নাই, তারা যে সমস্ত কারামতের কথা বলছেন, নিশ্চিতভাবে এত মানুষ একত্রিত হয়ে মিথ্যা বলতে পারে না। তাই তোমার মুখের থেকে মদের গন্ধ আসে, তোমার মুখের থেকে গাঁজার গন্ধ আসে, তোমার মুখের থেকে ইয়াবার গন্ধ আসে। তুমি যত বড় প্রফেসর হও, ডক্টর হও, তোমার গোটা শরীরের মধ্যে হারামের রক্ত। তুমি যত বড় শিক্ষিত হও, তুমি যত বড় পণ্ডিত হও না কেন, বুদ্ধিজীবী হও না কেন, তুমি বলতে পারবে না তোমার জিন্দেগির জবানের মধ্যে কোনোদিন মিথ্যা বলো নাই। এই স্বীকারোক্তি, এই গ্রান্ট তুমি দিতে পারো না। তুমি বলতে পারবো না অবৈধ কাজের মধ্যে কোনোদিন লিপ্ত হও নাই। কাজে তোমার মতো প্রফেসর, তোমার মতো ডাক্তার, তোমার মতো পণ্ডিতের কথায় যেই নবীদের ব্যাপারে গ্যারান্টি আছে কোনোদিন মিথ্যা বলে নাই,
আমি দুইজনের মুয়াজানা যখন হবে, টালি হবে, তখন আমি প্রফেসর, ডক্টর, পণ্ডিত, ফাসেকদের কথা আর কোনোদিন বিশ্বাস করতে পারি না। আমি নবী এটা মুয়াজানা করেন যে তুই কি আর একে, তোর তো মুখের মধ্যে গাজার গন্ধ, ইয়াবার গন্ধ, তোর জবানের মধ্যে হারামের গন্ধ, সুদের গন্ধ, ভূতের গন্ধ, নাপাকের গন্ধ, তোর হাতের মধ্যে হারাত, তোর হাতের মধ্যে হারাত হাজারো জুলুম অত্যাচারের রক্ত, তোর হাত তো হাজারো ঘুষ স্পর্শ করেছে, তোর হাত তো হাজারো সুদ স্পর্শ করেছে, তোর হাত হাজারো মানুষকে অবৈধভাবে শাস্তি দিয়েছে, তুই হাত দ্বারা বহু অপকর্ম করেছো। তোর মতো মানুষের কথা আমি বিশ্বাস করতে পারি না। আমি তো ওই ব্যক্তির কথাই বিশ্বাস করব যার জিন্দিগিতে কোনো, তার চরিত্রের মধ্যে, আদর্শের মধ্যে কালিমা নাই। কাজে এত নবীরা মিথ্যা কথা বলতে পারে না। কাজে আমার জীবন যা কার থাক, না খেয়ে থাকবো, আমি নামাজ ছাড়বো না। আর একদল মানুষ আছে দেখবেন, কিরে ভাই নামাজের কথা শুনলি উঠে দৌড়, কিসের দোকান, কিসের ব্যবসা, কিসের বাণিজ্য, আগে নামাজ পড়ে নেই। বলে কিরে ভাই তুই এত দৌড়াদৌড়ি করো কেন? বলে ভাই যদি আমি আগে আগে যাই আমার এত সওয়াব, তাকবীরুল্লাহর সাথে যদি আমি নামাজ পড়তে পারি 40 দিন, আমার নেফাকির থেকে আমার নামটা কাটা যাবে, আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আমার গুনাহ মাফ। বলে কি হয়েছে গুনাহ? বলে ভাই আমি জাহান্নামে যাবো না, নামাজের জন্য পাগল। জাহান্নামের কথা শুনলে চোখের মধ্যে পানি। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কিরে ভাই তোর চোখে পানি কেন? তোর চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে কেন? কিরে ভাই তুই এত কেন কান্দ? ভাই তুমি কি শোনো না জাহান্নাম এত মারাত্মক, জাহান্নাম এত মারাত্মক, জাহান্নামের আযাব খুবই কঠিন, আমি সহ্য করবো কিভাবে? দেখছো জাহান্নাম? কলে ভাই আমি গবেষণা করতে 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 মনে হয় আমি জাহান্নাম দেখেই ফেলাইছি। জাহান্নাম তো শুনতেই পারে না, জান্নাতের কথা শুনলেই পাগল হয়ে যায়। কি কথা ঠিক না? আর একদল মানুষ দুনিয়ার মধ্যে আসছে মুরাকাবা মুশাহাদা করতে 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 জাহান্নামের কথা শোনার সাথে সাথে মনে হয় আমি জাহান্নামের মধ্যে পড়িয়াই গেছি। এরা মাজ্জুব হয়ে যায়। এরা কি হয়ে যায়? মাজ্জুব। আসলে আমাদের অনেকের মধ্যে এরকম আছে, কেউ কিছু করলে আমরা তাকায় তাকায় দেখে লোকটা এরকম করে কেন? ভাই তুমি তো প্রাইমারি লেভেলের ছাত্র, তুমি মাস্টার্সের দিকে তাকাও কেন? তুমি তো মাত্র ভর্তি হইছো, তুমি কোনো তাকাও কেন? তোমার তো হালাত এখনো আসেই নাই, এখানে তো তোমার সাধনা করতে হবে। সুম্মা জাআলনাকা আলা শারিয়াত মিনাল আম। শরিয়ত অর্থ রাস্তা, পথ। আসলে শরিয়ত মারেফত কি জিনিস? আওয়ামের দুই প্রকার, আওয়ামের তাকবীনি, আওয়ামের তাকলিফি। খোদাই বিধান দুই প্রকার, আওয়ামের তাকবীনি, আওয়ামের তাকলিফি। আওয়ামের তাকবীনি বলা হয় ওই সমস্ত আওয়ামের যা কুন ফায়াকুনের আওতাধীন, যেমন আসমান, জমিন, সূর্য, তারকা, চন্দ্র, পানি, বাতাস। আল্লাহ পাক বলছেন সূর্যকে কুন ফায়াকুন, বাতাসকে বলছে কুন ফায়াকুন, পানিকে বলছে কুন ফায়াকুন, আসমানকে বলছে কুন দাঁড়ায়া থাক। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, দাঁড়া, ও দাঁড়ায় রইছে, ওর নড়ার কোনো শক্তি নেই। এটা হলো আওয়ামের তাকবীনি। আর আওয়ামের তাকলিফি ওই সমস্ত আওয়ামেরকে বলা হয় যেই বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে তার বান্দাদের উপরে নাযিল করছে। কার উপরে? বান্দা। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। যে আওয়ামিরগুলি, আদেশগুলি বন্দার ইখতিয়ার, ইচ্ছাধীন, বন্দা ইচ্ছা করলে মানতেও পারে,
আদেশীয় আর বর্জনীয় আদেশগুলি বর্জনও করতে পারে, করতেও পারে, নাও করতে পারে। কি কথা ঠিক না? যদি আদেশীয় কাজগুলি বান্দা পালন করে, নিষিদ্ধীয় কাজগুলি বান্দা যদি বর্জন করে, বান্দা মোমেন, মুত্তাকিন, সলিহিন, আবিদিন, কনিতিন বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বান্দা জান্নাতে চলে যায়। আর পালনীয় কাজগুলি যদি বান্দা পালন না করে, নিষিদ্ধীয় কাজগুলি যে বান্দা বর্জন না করে, বান্দা কাফের, জালেম, ফাসেক বিভিন্ন গুণে গুণান্বিত হয়, পরকান্তে বান্দা জাহান্নামে চলে যায়। একে বলা হয় আওয়ামের তাকলিফি। এই আওয়ামের তাকলিফের তিনটা সাইড। একটা হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত আমলকে বলা হয় আকায়েত বা ইলমুল কালাম। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে বলে ইলমুল ফিকহ। আর বাতিনি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে বলে ইলমে তাসাউফ। সব কি শরিয়াতের অংশ, সব কি শরিয়াতের অংশ। যেরকম আমি যদি আমার শরীরের গঠনকে বিশ্লেষণ করি তখন একটা একটা নাম হবে, কিন্তু যখন একত্রিতভাবে বলবো তখন বলবো মানুষ। ঠিক শরিয়াতের থেকেই শরিয়াতের তিনটা অংশ। একটা হলো আকায়েদের সাথে সম্পৃক্ত, বাতিনি আমলের সাথে সম্পৃক্ত, বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত। আকায়েদের সাথে সম্পৃক্ত আমলকে বলা হয় ইলমুল কালাম, ইলমুল আকায়েদ। আর বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ। আর বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমে তাসাউফ বা ইলমে বাতেন বা ইলমে তাসকিয়া। বিভিন্ন নামে অভিহিত করতে পারেন। কি কথা ঠিক না? এই শরিয়াতের চলার জন্য, শরিয়াতের উপরে চলার জন্য যে পদ্ধতি পন্থা আবিষ্কার করা হয় তাকে বলে তরিকত। তরিকা মানে রাস্তা। শোনেন, অনেকে বলে আমরা তরিকাত পন্থী, তরিকত ফেডারেশন। কি নাম দিছি? তরিকত ফেডারেশন। যেখানে শরিয়াত এবং ধার ধরে না। ওরা শরিয়াত এবং তরিকাতে বুঝে না। শরিয়াত শব্দের অর্থ রাস্তা, তরিকাত শব্দের অর্থ রাস্তা। শরিয়াতকে শরিয়াত কেন বলা হয়? রাস্তাকে রাস্তা কেন বলা হয়? যেরকম ঢাকার রাস্তায় উঠলে তুমি সরাসরি ঢাকা চলে যেতে পারবা, ঠিক শরিয়াতের রাস্তায় উঠলে তুমি সরাসরি জান্নাতে চলে যেতে পারবা। এটা শরিয়াতকে শরিয়াত বলা হয়। তাই শরিয়াতে চলার জন্য যেই পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় তার নাম তরিকত। আর তরিকত শরিয়াতে চলার পরে আমার মাওলাই কারিমের মাখলুকাতের বিভিন্ন গুরু রহস্য অন্তরের মধ্যে জাগ্রত হয়, তার নাম হাকিকত। তার নাম কি? হাকিকত। আর হাকিকত, তরিকত শরিয়াত চলার পরে আল্লাহ পাকের আওসাফের বহু গুরু রহস্যের নিগুড় তথ্য কলবের মধ্যে যে উদ্ঘাটিত হয় তার নাম মারেফাত। তার নাম কি ভাই? মারেফাত। সব কি শরিয়াতের অংশ? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা। শরিয়াতের বাইরে যাওয়ার কোনো সুরাত, কোনো সুযোগ নাই। শরিয়াত শব্দের অর্থ কি? কানুন। শরিয়াত শব্দের অর্থ কি? আইন। শোনেন, আইন, আইন এমন এক জিনিস যে আইন কেউ যদি না মানে, আইন যদি কেউ না মানে তার মানে আইনটা বাতিল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আবার আইন কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারে না। কথাটা বুঝাতে পারিনি। আইন যদি কেউ না মানে তাহলে আইন কি পরিবর্তন হয়ে গেছে? আমি মানি না, কিন্তু আইন আইনের জায়গায় আছে। আবার আইন আমি ইচ্ছা করলে সেটা পরিবর্তন করতে, যদি সরকারি আইনের ব্যাপারে এরকম হয়, আহকামুল হাকিম রব্বুল আলামিন আইনের ব্যাপারে অবস্থাটা কি হবে? আহকামুল হাকিম রব্বুল আলামিন যেই আইন করছে গোটা দুনিয়ার কেউ না মানলেও শরিয়াতের জায়গায় এটা পরিবর্তন করার ক্ষমতা কাউর নাই। কথাটা বুঝাতে হবে, বুঝতে হবে। আমরা যদি কেউ অস্বীকার করি তাতেও আইন আইনের জায়গায় আছে। অস্বীকার করলো আইন আইনের জায়গায়, আমরা না মানলো আইন আইনের জায়গায়। এটা পরিবর্তনের ক্ষমতা কারও নাই। আমি কথাটা বুঝাতে পারছি? পর্দাটা শরিয়াত, পর্দা শরিয়াত।
ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আদেশ করুন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে, আপনি মোমেন মুসলমান মেয়েদেরকে আদেশ করুন, যখন তারা ঘর থেকে বের হবে তখন তারা যেন বোরখা দিয়ে কাপড় দিয়ে তাদের চেহারাকে আবৃত করে নেয়, পর্দা করে, বেপর্দা না নামে। যালিকা আদনা ইউরাফনা, দুইটা ফায়দা। এক তো এই মহিলার পরিচয় লাভ করতে সুবিধা হবে, লোকটা কুলীন শালীন ভদ্র সাইয়েদা আবেদা, কোয়ানেতে ইফতিজিং করার জন্য, কোন পুরুষের চরিত্রকে ধ্বংস করার জন্য রাস্তায় বের হয় না, প্রয়োজনে বের হয়েছে। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইনা, ইফতিজিং করা হবে না, উক্ত করা হবে না, এ তো আবৃতকৃত। যেহেতু আবৃত, তার দিকে কেউ তাকাবেও না, ইফতিজিংও করবে না, ফিল্ডিংও মারবে না। এক ইউরোপে এক মুসলিম দোকানে ক্রয় করার জন্য গেছে। এখন মুসলিম ওখানে হিন্দু এক মানে এক মহিলা, যে সেলসম্যান মহিলা, সে বলতেছে, এই তোমরা আমাদের মেয়েদেরকে প্যাকেট করো কেন, আবৃত্তি করো কেন, আটকায় রাখো কেন, আটকায় রাখতেছো কেন? এখন মেয়ে বলতেছে, ওই লোকটা বলতেছে, আচ্ছা তোমার সমস্ত মালগুলি বাহিরে ওপেনে রাখছো, কিন্তু আমি যে ডলার দিলাম, টাকা দিলাম, এটা ভিতরে সুন্দরের মধ্যে আটকেছো কেন? বললো এইটা তো আমার কাছে দামি, ওগুলির চেয়ে এই টাকা তো দামি। বলে আমরা মুসলিমরা আমরা মেয়েদেরকে সবচেয়ে দামি মনে করি, এর জন্য আমরা একে হেফাজত করি। আর তোমরা দামি মনে করো না, বিধে হেফাজত করো না। যেরকম দুনিয়ার মধ্যে যে যেইটার দাম সেটাকে হেফাজত করে। আমি কথাটা বুঝাতে পারছি? গোটা দুনিয়ার কোনো মৌলবী, কোনো পীর, কোনো মুহাদ্দিস, কোনো মুহতামিম, কোনো আজিমুস শান, গোটা দুনিয়া সবাই একত্রিত হইয়াও যদি পর্দাকে অস্বীকার করে, তারপরে পর্দা ফরজ, পর্দা ফরজ, পর্দা ফরজ, এইটা পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। আমি গেলাম একবার রোহিঙ্গা, ওদেরকে ই দেওয়ার জন্য, ত্রাণ দেওয়ার জন্য, মহিলাদের লাইন, বুরকা পরা। হঠাৎ দেখি সেখানে এরকম কাপড় দিয়ে আবৃত করে এক মহিলা আসছে। আমি আসতে হইতে ভাবছি, ওরা সবইও আসছে। অনেকে মনে করে হুজুর আপনি পর্দার ওয়াজ করেন, আপনি দেবে পর্দা। নো, এটা ভুল। তখন আমার নজর ছিল নিচের দিকে, আমি মহিলার দিকে তাকাই নাই। একটা কথা মনে রাখতে হবে, আমরা হাঁটি চলি, হাজারো মহিলার রাস্তায় আছে, আজ পর্যন্ত কেউ ফতুয়া দেয় নাই যে হুজুররা রাস্তায় হাঁটেন তো পর্দা নাই, যেহেতু বেপর্দা মহিলারাও রাস্তায় আছে। আজ পর্যন্ত কেউ প্রশ্ন করছে? কিন্তু একজন মহিলা আজকে স্টেজ এখানে নিয়ে আসি, কি কথা বলেন না কেন? ঘটনা কি? ও রাস্তাও তো মহিলা ছিল আমার কাছে, এখানেও তো মহিলার অসুবিধা কি? কে আছে কি নাই? কেয়াস মাল ফারেক, এই এক কেয়াস করেন। হ্যাঁ, কিসের সাথে কি কেয়াস করেন? আমাকে আপনারা কাফের বলেন, আফসোস নেই। আমাকে জালেম বলেন, আফসোস নেই। ফাসেক বলেন, আমাকে আপনারা যা ইচ্ছা তাই বলেন, কিন্তু বিনা কারণে শরিয়তের দলিল ব্যতীত, শরিয়তের ওজর ব্যতীত যারা পর্দাকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে সব ফাসেক, সব ফাসেক, কোনো সন্দেহ নাই। আমাকে ফাঁসিতে দিবেন না জেলে দিবেন, ওই তোয়াক্কা আমি করি না, ওই চিন্তা আমার নাই। আমার কাফের বলে দেন, মুশরিক বলে দেন, জাহেল বলে দেন, ওদের মূর্খ, মনে যা চায় বলেন, আফসোস কোথায়? কিন্তু খবরদার, এই অমুক দেওবন্দের অমুক আলেমের গলায় মহিলারা মালা পরাইছে, অমুক দেওবন্দের স্টেজে ইন্দিরা গান্ধী, হ্যাঁ বাবা সর, ইন্দিরা গান্ধী আসছে, নো শরিয়ত, এটা নো শরিয়ত, এটা শরিয়ত না।
এটা ব্যক্তিগত আমল, এটা এজমা না, এজমাই উম্মত না, এজমাই উম্মত না। আমি আগেই বলছি শরিয়ত পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। কোন কানুন, কোন আইন কেউ না পালন করার দ্বারা আইন রহিত হয় না, কেউ অস্বীকার করার দ্বারা আইন রহিত হয় না, আইন আইনের জায়গায় থাকে। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবিহা। ঈমানকে মজবুত করা বর্তমান জমানায় খুব কঠিন মাসালা চলতেছে। এই জমানায় ঈমান ঠিক রাখা জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা সমান। সরমনই আলাগো, তোমরা মূর্খ বলো, জাহেল বলো। হ্যাঁ ঠিক, আমরা জাহেল, কারণ এরকম বেপরদার কোনো ফতুয়া কোনো কিতাবের মধ্যে আমরা পাইনি, তোমরা পাইছো, এর জন্য তোমরা আলেম, আমরা জাহেল। এই জন্য তোমরা আলেম মানে জানলে বলে না, জাহেল মানে না জানলে বলে। মানে বেপর্দা উৎখাত হয়ে গেছে এরকম এলেম আমাদের কাছে নাই, পর্দা উৎখাত হয়ে গেছে এলেম আমাদের কাছে, এই জন্য আমরা জাহেল। আর তোমরা মনে করো উৎখাত হয়ে গেছে তোমরা আলেম, অসুবিধা কি? চরমনাই লোকের দরকার নেই তো, এখানে আল্লাহ দরকার, এখানে মাওলার পাগলের দরকার, ব্যবসার জায়গা না। আমাদের শায়েখ রহমতুল্লাহ আলাইহি জীবনে তোয়াক্কা করে নাই কোন মুরিদ থাকবে কোন মুরিদ থাকবে না। স্পষ্ট বলেছেন, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তোমাদের আমল আখলাক মজবুত না হয়, এখান থেকে তোমাদের ভাগিয়া যাওয়া ওয়াজিব হয়ে যাবে। কারণ কবরে গিয়া চরমনের পরিচয় দিলে কোনো লাভ নেই, নিজের আমল ঠিক করিয়া যাইও। এটা হলো মানুষ গড়ার একটা ফ্যাক্টরি, এটা দল বাড়াবার ফ্যাক্টরি না। তোমরা কি এরা মুরিদ থাকবে কি থাকবে না, ওই ছাতার দিকে চরমনেলার তাকায় না, তাকাবে না। যার মনে চায় থাকবা, যার মনে চায় যাবা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত মাত্র 80 জন বা 70 জন লোক হিদায়াত করছে, এদের তাদের নবুয়তের কোনো কমতি হয় নাই। সে আদমে সানি, সে প্রথম শরীয়তের নবী, তিনি প্রথম রসুল। আমি কথাটা বুঝাতে পারছি? এখন যত দুনিয়ার মধ্যে মানুষ সব তার নসলের, মাত্র 950 বছর পর্যন্ত 80 জন বা 70 জন, এতে তার নবুয়তের কোনো নোকসানি হয় নাই। শরীয়তের কথা বলবো, ইসলামের কথা বলবো। যদি আমিও তরক করি তাহলে আমাকেও মানে তোমার কোনো জায়েজ নাই, বরং ফিরিয়ে আসা উচিত। শরীয়ত মানতে হবে। চরমনায় তো শরীয়তের পাবন্দি করে, ক্ষমতার লোভ এরা করে না। আমি তো আগেই বলছি, ক্ষমতার লোভ যদি করতাম তাহলে দেখেন না মৌলবীরা দাঁড়ে দাঁড়ে ঘোরে, এরকম লাথি মারে আবার যায়, আবার লাথি মারে আবার যায়। লজ্জায় মাথা নত হয়ে যায়, লজ্জায় মাথা নত হয়ে যায়। তোর এমপিগিরি, তোর থক মার তোর এমপিগিরির মধ্যে, মিনিস্টারের মধ্যে। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই যে এত খাটাখাটনি করি কিসের জন্য? এমপি হওয়ার জন্য, মিনিস্টার হওয়ার জন্য না, আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করার জন্য খাটতে আছে। এটা হবে কি হবে না মাওলা ভালো জানে। আমার আর তো ফাইজলামের দরকারটা কি? আমার ফাইজলামের দরকারটা কি? কাজ করার কাজ করতেছি। অনেকে বলে সবাই করেন হুজুর, আপনারা করেন কেন? ভাই শোনেন, আমি আগেই বলছি আমরা শরীয়তে চলতে চাই। আমার মাবদা, আমার মুক্তাদা, আমার নবী খোলাফায়ে রাশিদিন। অন্য অন্য ধর্ম প্রধানের মধ্যে আমার নবীর পার্থক্যটা কোথায়, এটাই তো অনেকে জানি না। দেখেন, গুরু নানক, গৌতম বুদ্ধ, শ্রীদেবী কৃষ্ণ, এগুলো সবাই ধর্মের প্রধান। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রধান, গুরু নানক শিখ ধর্মের প্রধান, শ্রীকৃষ্ণ দেবী হিন্দু ধর্মের প্রধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রধান কিন্তু রাষ্ট্রের প্রধান না। গুরু নানক
ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। শ্রীদেবী কৃষ্ণ ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। কিন্তু তোমার আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। দেখেন, আমার নবী নাই, তার স্থানে বসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ধর্মের প্রধান, তিনিও নাই। বসছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মের প্রধান, তিনিও নাই। বসছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মের প্রধান, তিনিও নাই। বসছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধর্মের প্রধান। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। সুন্নাত তো দুইটা, আমার নবীর সুন্নাত, খোলাফা রাশিদের সুন্নাত। তামাসসাকু বিহা, ইমসাক কাকে বলা হয়, তামাসসাক কাকে বলা হয়? যেরকম চিল, বাজ শিকারীকে যখন শিকার করে তখন নখগুলিকে সোজা ঢুকিয়ে দেয়, এরপর বাঁকা করে। বাঁকা করার পরে অবস্থাটা কি সৃষ্টি হয়? গোশত ছিঁড়ে যায়, কিন্তু শিকার ছোটে না। এর নাম ইমসাক, তামাসসুক। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস হয়। সামনের দাঁতকে নওয়াজিস বলা হয় না। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো, কামড়িয়ে ধরো। কারণটা কি? যদি সামনের দাঁত দ্বারা কামড়িয়ে ধরো, সিটকা মারলে দাঁত ভেঙে যাবে, ছুটে যাবে। মারির দাঁত দ্বারা কামড়িয়ে ধরো, যত টর্নেডো, যত মৌলবী, যত মুহাদ্দিস, যত মুফতি, যত পীর শরীয়ত নিয়ে টানাটানি করবে, দাঁত ভাঙবে না, শরীয়ত থেকে বের হবে না ইনশাআল্লাহ। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। খবরদার চরমনাইওয়ালারা, সঙ্গীন পথ, পিচ্ছিল পথ, কণ্টকাকীর্ণ পথ, এটা কুসুমাস্তীর্ণ পথ নয়। এই পথের মধ্যে বহুত ভাঙ্গা, বহুত কাটা, বহুত বিপদ, বহুত জঙ্গল, বহুত অন্ধকার চলতেছে। এই সব কিছু অতিক্রম করে তোমাকে সামনে পা বাড়াতে হবে, তোমার মানজিলে মুকসিদে বুঝতে হবে। চরমনাইর মুড়ি ধাবা আর পেট ডলবা, চরমনাইর মুড়ি ধাবা আর জেলের ভয় করবা, চরমনাইর মুড়ি ধাবা আর মাইরের ভয় করবা, চরমনাইর মুড়ি ধাবা আর চাকচিক্যটিকে খেয়াল রাখবা। তুমি চরমনাইর মুড়ি না, তুমি চরমনাইর কলঙ্ক। তুমি চরমনাইর কলঙ্ক, চরমনাইর মুরিদ না। চরমনাইর মুরিদ হবা, পেট পিটের খবর থাকবে না। পেট পিট বুঝেন? পেট পিট দুইটা জিনিস তোমাকে ধ্বংস করছে, এই পেট আর পিট। খামু কি? চাকরি থাকবে না, গাড়ি পাবো না, ইসলাম বেচা, মানুষ বেচা, বিল্ডিং করতে পারবো না। এই পেট আর পিঠ মার দেবে, জেলে যাব, অত্যাচারিত হব, ঘর ছাড়তে হবে। এই পেট পিঠের মায়া যারা ছাড়বা তারা চরমনাই মুরিদ হবা। আর যারা পেট পিঠের চিন্তা করবা আর অন্য জায়গা যাইয়া, ওই ভুগি টুকি আছে অনেক, ওই এদের কাছে মুরিদ হও। এখানে এসে এই জমি নষ্ট করবে না, এই পায়খানা প্রস্রাব করিয়া জায়গা নষ্ট করার সুযোগ কোনো নেই। এখানে কিছু মুজাহিদের দরকার, ত্যাগী মানুষের দরকার, চোখের পানির দরকার, কিছু জাকিরিনের প্রয়োজন, কিছু খাঁটি মুজাহিদের প্রয়োজন। কি বলা ঠিক না? তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ধর্মের প্রধান, এর মধ্যে ভুলে গেছে ধর্মের প্রধান। ইমাম শব্দের অর্থ কি? নেতা। আমার নবী মসজিদের ইমাম, বদরের ইমাম, মসজিদের ইমাম ওহুদেরও, মসজিদের ইমাম খন্দেকেরও ইমাম। কার্ল মার্কস মাউসুদুন শুধু রাষ্ট্রের প্রধান, ধর্মের চিন্তা করে নাই, ও ধর্মকে অস্বীকার করছে। গৌতম বুদ্ধ রাষ্ট্রকে অস্বীকার করছে, ধর্মকে ধরছে। কার্ল মার্কস মাউসুদুন ধর্ষক রাষ্ট্র, ছাড়ছে ধর্ম। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। কাজে তার উম্মতদেরকে ধর্মের চিন্তা করতে হবে, রাষ্ট্রের চিন্তা করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? ধর্মের চিন্তা করতে হবে। আমাদের গলতটা কোথায়?
যারা ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি, যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি, যারা ধর্ম ধরছি ম্যাজিস্ট্রেট কোর্টে কি হয় জানি না, জজ কোর্টের খবর রাখি না, হাইকোর্টের চিন্তাও করি না, সুপ্রিম কোর্টের কল্পনাও আসে না, সংবিধান সম্পর্কে জানি না, আসি মসজিদ নিয়ে। আর যারা রাষ্ট্র ধরছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়তে বিসমিল্লাহির রহমানির রহিম, উজুর মাসালা, গোসলের মাসালা, নামাজের মাসালা, রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে। আর যারা ধর্ম ধরছে রাষ্ট্র ছাড়ছে। অথচ মসজিদে দাঁড়াই সেজদা দেয় মেহরাবে। মসজিদ মানে কি? যায় সেজদা, সেজদাগার। মেহরাব অর্থ কি? যায় হরব, অস্ত্রাগার। সেজদাগার, অস্ত্রাগার। ঘটনা কি? দাঁড়াইছো মসজিদে, সেজদা করো মেহরাবে, কারণটা কি? দুইটা তো দুই জিনিস। ইসমে জরফ, সেজদার জায়গা, অস্ত্রের জায়গা। দাঁড়াইছো মসজিদে, সেজদা করো মেহরাবে, কারণটা কি? সম্পর্কটা কি? শোনো মৌলবী, যতদিন মেহরাব থাকবে, অন্যায় প্রতিবাদ থাকবে, ততদিন মসজিদ থাকবে। যখন অন্যায় প্রতিবাদ চলে যাবে, মসজিদের ধ্বংস হয়ে যাবে। তুমি দেখো না, স্পেনে 950 বছর মুসলমানের শাসন ছিল, কিন্তু যখন প্রতিবাদ বাদ দিছে, মসজিদের ধ্বংস হয়ে গেছে। তুমি কি দেখো ইমাম বুখারীর যেখানে জন্ম, ইমাম বুখারীর জন্ম বোখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, ইমাম বুখারীর জন্ম। যখন মেহরাব বাদ দিছে, 72 বছর পর্যন্ত কমিউনিজম বিপ্লব হওয়ার পরে এক জেল কোরআন শরীফ বাজারে কিনতে পাওয়া যায় না, কে তেলাওয়াত করতে পারে নাই। তুমি কি দেখো তুর্কিস্তান, যেখানে 750 বছর মুসলমানের শেষ খেলাফত ছিল, কামাল পাশা ক্ষমতা আসার পরে কুদরতে খোদা শিক্ষা কমিশন এখানে স্থাপন করার পরে এই পর্যন্ত কোনো বাচ্চারা কলেমা শিখতে পারে? ওই যে মেহরাব ছাড়ছে। এই জন্য ইসলামের দর্শন হলো, খবরদার, দুইটা জিনিসের প্রয়োজন মানুষ সুস্থ থাকার জন্য। কয়টা জিনিস? প্রতিরোধক, প্রতিশোধক। আপনার ডায়াবেটিস হয়েছে, কি হয়েছে? আপনার ডায়ানিল, ইনসুলিন নিলেন কেন? প্রতিশোধক। ভিতরে যে জার্ম ঢুকছে ডায়াবেটিসের, এই জার্মকে ইনসুলিন, ডায়ানিল শুদ্ধ করে দিবে। চিনি খাইও না, আলু খাইও না, গাজর খাইও না, কারণটা কি? প্রতিরোধক। যেন জার্ম ঢুকতে, প্রতিরোধক, জার্ম যেন নতুন ঢুকতে না পারে। যা ঢুকছে প্রতিশোধক, শোধন করে দাও। যেরকম প্রতিরোধক, প্রতিশোধক দুই জিনিস ব্যতীত শরীর সুস্থ থাকে না, শরীর নষ্ট হয়ে যায়। ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের স্ট্রাকচার শরীরকে বাঁচাবার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। আমরু বিল মারুফ, প্রতিশোধক, নাহি আনিল মুনকার, প্রতিরোধক। এই প্রতিশোধক, প্রতিরোধক ব্যতীত ইসলাম নামীয় শরীরটা কোনোদিন সুস্থ থাকতে পারে না। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা, ইত্তেবা করো, অনুসরণ করো। দেখেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে দুইটা জিনিস। নামাজ পড়ি বাহ্যিক, কিন্তু কার জন্য পড়ি? এটা ভিতরগত মারেফত, এটা কেউ দেখে না। যদি মানুষকে দেখাবার জন্য পড়ো, সব বাতিল। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আহারে আমার সব কিছু কার জন্য? আমার সব কিছু আমার মাওলার জন্য। আমি বয়ান করি মাওলার জন্য, আমি রোজা রাখি মাওলার জন্য, সব করি মাওলার জন্য। যদি মাওলার জন্য করো, সব ইবাদত। দুই বন্ধু, এক বন্ধু বিকলাঙ্গ আর এক বন্ধু সুস্থ, দুইজন নদীর দুই পারে থাকে। যে বন্ধু বিকলাঙ্গ, সে একদিন স্বপ্নে দেখে যে তার বন্ধু আজকে 3 দিন পর্যন্ত উপবাস অনাহার। বন্ধু স্ত্রীকে বলতেছে, আমার বন্ধুর কাছে খানা নিয়ে যাও, সে আজকে 3 দিন উপবাস অনাহার অবস্থা আছে। এখন স্ত্রী বলছে, আমি নদী কিভাবে পার হব? বলে, যাও নদীর কিনারা গিয়া বলো, মাওলা হে, তোমার ওই বন্ধু রুসলে, তোমার ওই ওলি রুসিলে আমাকে নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। অমনি স্ত্রী আশ্চর্য হয়ে গেছে, আমি তার স্ত্রী, তার ঘরে কত সন্তান,
আমাকে ব্যবহার করছে কি করে না আমিও জানি, সেও জানে, ডাইরেক্ট এটা মিথ্যা কথা। কিন্তু তার স্ত্রী জানতো আমার স্বামী বহুত বড় আল্লাহর ওলি। সে নদীর পারে গিয়া বলেছে, মাওলা হে, তোমার ওই বন্দার উসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত স্ত্রী ব্যবহার করে নাই। নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পার হইয়া চলিয়া গেছে। গিয়া দেখে আসলে তার বন্ধু 3 দিন পর্যন্ত খানা খায় নাই। গিয়া পর্দার আড়ালে তার বন্ধুকে খানা খাওয়াইলো। খানা খাওয়াবার পরে বলতে আছে, আমি নদী কিভাবে পার হব? বলে, তুমি কিভাবে পার হয়ে আসছো? বলে, এই কথা বলিয়া পার হয়ে আসছি। তখন ওই বন্ধু বল, যাও তুমি নদীর কিনারে গেলে, মাওলা রে, তোমার ওই বন্ধু রুসিলেন নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা খায় নাই। স্ত্রী আরো আশ্চর্য হয়ে গেছে, এই মাত্র আমার সামনে খানা খাইলো, এর আগে অনেক খানা খাইছে, অথচ ডাইরেক্ট মিথ্যা কথা, 40 বছর পর্যন্ত খানা খায় নাই। দেখি এক মিথ্যা বলিয়া তো পার হয়ে আসছি, আর এক মিথ্যার অবস্থা কিন্তু পরীক্ষা করিয়া দেখি। নদীর পারে গিয়া বলছে, মাওলা রে, তোমার ওই বন্ধু রুসিলায় নদী পার করিয়া দাও, যে 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই। আসলে নদীর পানি শক্ত হয়ে গেছে, সে নদী পার হইয়া চলিয়া আসছে। আসি এখন বলতে, স্বামী গো, আপনি আমার স্বামী, আপনার স্ত্রী, আপনি আমাকে ব্যবহার করেন কি করেন আপনিও জানেন, আমিও জানি, অথচ আপনি ডাইরেক্ট এটা মিথ্যা কথা শিক্ষা দিয়া দিছেন। আর মিথ্যা বলি অত নদীও পার হইয়া গেলাম। আর আপনার বন্ধু তো আগে পরে খানা খাইছে, আমার সামনেও খানা খাইছে, অথচ বলছে 40 বছর পর্যন্ত খানা পিনা করে নাই। অথচ একটা ডাইরেক্ট মিথ্যা বলিয়া নদী পার হইয়া আসলাম, এর ভেটটা কি? তখন স্বামী বলে, দেখো স্ত্রী, আমিও মিথ্যা কথা বলি নাই, আমার বন্ধুও মিথ্যা কথা বলে নাই, বরং উভয় সত্য কথা বলছে, কিন্তু কথার মধ্যে একটা মারাত্মক ভেদ আছে। বলে, ভেদটা কি? বলে, আমরা উভয় বন্ধু 40 বছর আগে একই সাথে এক হক্কানি পীরের কাছে মুরিদ হয়েছি। আমার শায়েখ আমাদেরকে বলছে, বাবা যা কিছু করো রেজা মাওলার জন্য করিও, দুনিয়ার জন্য কোনো কিছুই করিও না। তখন থেকে আমি নিয়াত করি, যা করবো মাওলার জন্য করব। দেখো আমার মাওলায় বলছে, বাশিরুহুন্না, তোমার স্ত্রী ব্যবহার করো, আমার মাওলার হুকুম পালন করার জন্য আমি তোমাকে বিবাহ করছি। যদি আমার মাওলায় বিবাহের হুকুম না দিতেন, আমার নিজের যৌবিক চাহিদা পালন করার জন্য আমি কোনোদিন বিবাহ করতাম না। কাজে আমি, আমার কথার ভেদ ছিল, মাওলারে, তুমি ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে নিজের চাহিদার জন্য বিবাহ করে নাই, বরং তোমার হুকুম পালন করার জন্য বিবাহ করছে। আমার বন্ধুর কথার মধ্যে কথা এইটা ছিল, আল্লাহ পাক বলছে, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। মাওলা পাকের হুকুম পালন করার জন্য আমার বন্ধু খায় পান করে। আমার মাওলা যদি খানা এবং পিনার জন্য হুকুম না করতেন, শুধু শরীর বাড়াবার জন্য, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য, দুনিয়াতে বেশি বাঁচার জন্য, আমার বন্ধু এক ফোঁটা পানি গ্রহণ করতেন না, বরং তার কথার মধ্যে ছিল, মাওলা রে, তুমি তোমার ওই বন্ধুর উসিলায় নদী পার করিয়া দাও, যে তোমার হুকুম পালন করার জন্য খানা খায় পিনা করে। ও চরমুনের মুজাহিদরা, যা কিছু করো আমার মাওলার জন্য করো, যা কিছু ছাড়ো আমার মাওলার জন্য ছাড়ো। যদি মাওলাকে রাজি খুশি করে মাওলার কবরে যাইতে পারো, যখন কবরের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে চেনো? তখন আল্লাহ পাকের মুমিন বান্দা বলে, ফেরেশতা সাবধানে কথা বল, ওনার প্রেমে পড়িয়া মাথা টুপি নামাই নাই, কলেজের মধ্যে টুপি মাথায় দিয়ে গেছি, কলেজের সাথীরা টুপিরে কত থুক মারছে, কিন্তু ওনার মহাব্বতে পড়িয়া মাথা আমি টুপি নামাই নাই। দাড়ি রাখি ইউনিভার্সিটিতে গেছি, ইউনিভার্সিটির সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় নামছি, জামা ধরিয়া কত টানা হেসরা করছে, কত ফাইজলামি করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামা গায়ে থেকে নামাই নাই।
ওনার প্রেমে পড়ে স্ত্রী স্বামী বন্ধু টাকা পয়সার কোনো মহাব্বত অন্তর্গত জমা রাখি নাই। ওনার প্রেমে পড়ে আমি জীবনের মহাব্বত করি না, আল্লাহর রাস্তা আমি শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দিয়ে আমরা সাদাকা দিই। আমার বান্দা সত্য কথা বলছে, ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতা আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে, জান্নাত এসে সুরাগ করিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হঠাৎ আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে আওয়াজ পাবে, বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ? কলে কিয়ামতুল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন ফেরেশতারা বলবে আল্লাহ পাকের এ ফেরেশতা, আমার মাওলা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, নবী রাসূলরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এই মাত্র আমি কবরের মধ্যে আসলাম, কিভাবে এত সময় চলিয়া গেল? তখন ফেরেশতারা জবাব দেবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে অল্প সময় না, হাজার হাজার বছর চলিয়া গেছে, কিন্তু আমার মাওলায় কোনো কিছু অনুভব করতে দেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের কিয়ামতের ময়দান, কিসের কোনো খবর থাকবে না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, যারা মুমিন, যারা নবীদের সাথী হয়ে যাবে, আর যারা দুনিয়ার মধ্যে আমার নবীকে নেতা মানবা, কিয়ামতের মধ্যে নবীর সাথী হয়ে যাবা। কিসের কিয়ামতের ময়দান? হুঁশ নাই। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ডাইনে নূর, বামে নূর, সামনে নূর। নূরের মধ্যে দৌড়াইবে আর বলবার মাওলাই কো, আমার মাওলাই। আল্লাহ তুমি কবুল করিও না। কিয়ামতের ময়দানে উঠবে, তাদের অবস্থা কি হবে? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। এই অবস্থা কি বুঝলাম না কিছু? এরা পরিকল্পিতভাবে, খবরদার। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তুমি কবুল করিও না। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, যাদের আমলনামা ডাইন হাতে পড়িয়া যাবে। যেরকম দুনিয়ার মধ্যে যখন পরীক্ষার্থী ভালো রেজাল্ট করে, যখন পরীক্ষার্থীর ভালো রেজাল্ট হইয়া যায়, তখন খুশিতে তার চেহারা উজ্জ্বল হইয়া যায়। আম্মুর কাছে দৌড় দেয়, মা গো শুনছো আমি তো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। আপুর কাছে দৌড় দেয়, আপু শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি। ওস্তাদের কাছে দৌড় দেয়, ওস্তাদ শুনছো আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছি, আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমার রেজাল্ট দেখো, এই যে দেখো আমার রেজাল্ট, আমি ওই পেপারে এত মার্কস, ওই পেপারে এত মার্কস, ওই পেপারে এত মার্কস। যাদের আমল নামা ডাইন হাতে মরিয়া যাবে, তারা দৌড়ে বলবার পড়ো, দেখো আমার আমল নামা, দেখো আমি নামাজের মধ্যে এত মার্কস পাইছি, রোজার মধ্যে এত মার্কস,
আমি যাকাতের মধ্যে এত মার্কস পাইছি, আমি জিকিরের মধ্যে এত মার্কস, আমি দানের মধ্যে এত মার্কস, আমি জিহাদের মধ্যে এত মার্কস। দেখো আমার নেক আর নেক। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যেরকম পরীক্ষাটা আগেই বলতো আমি এত রেজাল্ট করবো, আমি গোল্ডেন এ প্লাস পাবো, আমি এই মার্ক পাবো, ঠিক জান্নাতের ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো আগে হিসাব করতাম, এই হিসাবের সাথে মোলাকাত করতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে, আমার মাওলার সামনে আমাকে দাঁড়াইতে হবে। আমি হিসাব নিকাশ করি এই দুনিয়া চলাফেরা করতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, আমার মাওলা পাক রব্বুল আলামিন তাদেরকে উচ্চ জান্নাত দান করবে। কেমন জান্নাত? কুতুফুহা দানিয়া, যে জান্নাতের ফলগুলি নিকটবর্তী থাকবে, যখনই ফল খাইতে মনে চাইবে অটোমেটিক জান্নাতি মানুষের চেহারার মুখের মধ্যে ফল পড়িয়া যাবে, ফল চাপাবার কোনো প্রয়োজন নাই, অটোমেটিক মুখের মধ্যে ফলটা গলিয়া যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতের একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ লাগিয়া যাবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ পাক কি বলবে? কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও পান করো, মনে যা চায় তাই করো, দুনিয়ার মধ্যে বহু সাধনা করছো, বহু সাধনার বিনিময়ে জান্নাত কামাই করছো, খাও, আর কষ্ট নাই, আর কোনো সাধনা নাই। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ হারামখোরের দলেরা, এ ঘুষখোরের দলেরা, হে জিনাকারের দলেরা, এ দুনিয়ার ক্ষমতার পাগলের দলেরা, বাবারা আমার ফের রাগ করিও না। যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে নাফরমানের সুরা হইয়া যাবে, ফেরেশতারা প্রথম মান হাজার রাজুল, ওই ব্যক্তিকে চেনো? তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর কানুন নিয়ম আইনের সাথে নাফরমানের আইনের কোনো মিল নাই, আমার নবীর সাথে ওই নাফরমানের নেতার কোনো মিল নাই, ও আমার নবীর সাথে কোনো সম্পর্ক রাখতো না। এখন কি বলবে? প্রেশান হয়ে যাবে, বলবে হা হা লাদ্রি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, জানা নাই, শোনা নাই, ওনাকে আমি চিনি না, ওনাকে কোনটা বলবো আমি জানি না। অমনি আমার মাওলা ডাক দিয়ে ওরা কাজাব আদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি ধর, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ পাক বলবে হে সাপ আক্রমণ কর, অমনি 99টা সাপ নাফরমানকে জড়াইয়া ফেলাইবে, সাপের প্যাচের শুনে নাফরমানের হাড্ডি গুলো কটমট কটমট করে ভাঙতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা ওর কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দে। কোন কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। কিয়ামতের মধ্যে তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকানি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। সাদরা বলল বাবাতে পড়িয়া যাবে, বাবাটা সিনা ফারিয়া ভিতরে চলে।
কিতাবিয়া আফসোস ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া মাদ্রি মা হিসাবিয়া আফসোস আমি তো আমার আমল নামা না পাইতাম আমি তো আমার আমল নামা সম্পর্কে না জানতাম ইয়া লাইতা কানাতিল কাযিয়া আফসোস আমার মৃত্যু দিন শেষ হইয়া যাইত আমার কবর দিন শেষ হইয়া যাইত মাগনানি মালিয়া কই আমার মাল আমাকে কোনো উপকার করলো না আমার বাড়িতে তো আমি থাকতে পারলাম না আমার জমি তো আমাকে ধরিয়া রাখতে পারলো না আমার ব্যাংক ব্যালেন্স আমাকে কোনো উপকার করতে পারলো না হালাকান্ডি সুলতানিয়া কই আমার মেম্বারি কই আমার চেয়ারম্যানি কই আমার এমপি গেরি কই আমার মিনিস্ট্রি কই আমার প্রাইম মিনিস্টারি কই আমার প্রেসিডেন্ট কোথায় আমার সেক্রেটারি কোথায় আমার সভাপতি কোথায় আমার ক্ষমতা হালাকান্ডি সুলতানিয়া আহা আমার সমস্ত ক্ষমতা তো ধ্বংস হয়ে গেল খুজুহু ফাগুল্লুহু ওকে ধর ওকে নিক্ষেপ কর সুম্মাল জাহিমা সাল্লু ওকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু ওই জাহান্নামীকে 70 গজ আগুনের শিলাগুলিয়া বান্ধিয়া ফেলা ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাউনা আমিন লা ইয়াকুলু ইল্লাল খাতিউন ও ওকে ধর ওকে বাঁধ তখন জাহান্নামের লোককে উল্টা বিলা গোল করিয়া বান্ধিয়া ফেলাইবে জাহান্নামের লোকের চেহারার উপরে জাহান্নামের হাঁটতে থাকবে আবার জাহান্নামের মধ্যে বড় বড় সলতা লোহা শলা থাকবে যখন চেহারার মধ্যে হাঁটতে থাকবে চেহারার মধ্যে শলাগুলি কাটতে থাকবে সরার আগাতে চোখের মধ্যে থেকে সমস্ত চোখের মনি ঝুলিয়া পড়িয়া যাইবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুম ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি জাহান্নামের লোকের পোশাক হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের তাদের লেপ হবে আগুনের তাদের ঘর হবে আগুনের তাদের পানি হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তাদের চলা হবে আগুনের মধ্যে আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও মাওলা রে আমার মাওলা রে মাওলা রে আমার মাওলা রে খবরদার খবরদার আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না আমার মাওলা খুব দয়ার মাওলা আমার দমায়া মাওলা খুব মায়ার মাওলা আমার মাওলা সব সময় বন্দার দিকে তাকায় বন্দা তুই আমাকে ডাক দে উদউনি আস্তাজিব লাকুম তোরা ডাক দে তোরা দুনিয়ার মধ্যে একবার আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারবি আমি মাওলা তোদের একবার ডাকের পরিবর্তে 10 বার তোদের ডাকে সাড়া দিয়া দেব এই দয়ার মাওলাকে রাখিয়া কোথায় যাও কাকে মোহাম্মত করো আমার মাওলাকে ভুলিও না আমার মাওলা ডাক সারিও না ডাকো
মজা করে সরগুনার মাদারে মাওলাকে ডাক দাও, জিকির করতে থাকো। আমার মাওলাকে ভুলো, আমার মাওলাকে ভুলো। আমার মাওলা ডাকে সারা না দিয়া পারবে না। লা ইলাহা জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক।